Bismillahirrahmanirrahim. Assalamu alaikum guys. How are you? Welcome to my channel and welcome to another নতুন ভিডিও। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে বাইকের যত্ন। অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে যে কিভাবে বাইক সুন্দর রাখা যায়। প্রতিদিন কি বাইক ওয়াশ করতে হয় বাইক সুন্দর রাখতে? Or what's the process? Etc. আজকে আমি আপনাদের কয়েকটা টিপস দিব, আমার পার্সোনাল টিপস, আমি যেভাবে আমার বাইক ক্লিন রাখি and still now it's look new. অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনার বাইকটা কতদিন হয়েছে কিনছেন, কত কিলো চলছে? আমি বলি ভাই 1.5 বছরের উপরে। অনেকে বিশ্বাস করতে চায় না। আমি বলি যে লাইক অনেকে আছে 35 বছর ধরে একটা বাইক চালাইতেছে, বাট ওই বাইক দেখে বোঝা যায় না। এরকম অনেক পরিচিত মানুষের বাইক আছে আমি চিনি, যারা 30 ইয়ার্স একটা বাইক চালাচ্ছে, বাট স্টিল নো স্ক্র্যাচেস। বাট স্ক্র্যাচ পড়াটা তো ডিফারেন্ট ইস্যু, বাট তুমি কালারটাকে কিভাবে মেনটেন করতেছো, যত্ন কিভাবে নিচ্ছি আমরা, সেটা হচ্ছে মেইন ইস্যু। লোক ফার্স্ট 1 নম্বর যে ওয়ে আমার কাছে মনে হচ্ছে বাইকটা এভরিডে ওয়াশ না করা, আর যে কোনো ন্যাকড়া দিয়ে না মোছা, এটা হচ্ছে মেইন। লাইক এভরিডে আমাদের বাইকে ময়লা পড়বে, এটা স্বাভাবিক, বাট আমরা যদি প্রত্যেক দিনই বাইক ওয়াশ করাই তাহলে একটা মানে এটা কালারের ডিউরেবিলিটি থাকবে না, টু বি অনেস্ট। বাই দ্য ওয়ে, এই বাইক মোছার জন্য মোছার কিছু টেকনিক আছে, প্লাস বাইক মোছার জন্য আলাদা মাইক্রোফাইবারের ক্লোদিং পাওয়া যায়। It depends how much it costs. It depends on its size. So size doesn't matter. আপনারা এরকম একটা ক্লোদিং কিনে নেবেন, যে ক্লোদিং দিয়ে আপনারা আপনার বাইক, শখের বাইকটাকে রেগুলার বাইক বের করার সময় একবার এবং ঢোকানোর সময়, গ্যারেজে ঢোকানোর সময় একবার আলতো করে মুছে নেবে, মুছে রেখে দেবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাইক কখনো কড়া রোদের মধ্যে রাখা যাবে না। আর যদি কড়া রোদে রাখতেই হয়, আপনাকে কিছুদিন ঢেকে রাখতে হবে, আদারওয়াইজ বাইকের কালার নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, সরি তৃতীয়ত হচ্ছে গিয়া বাইকটা আপনি ওয়াশ করবেন মানে অতিরিক্ত ময়লা হলেই ওয়াশ করবেন, আদারওয়াইজ ওয়াশ করার দরকার নাই। কারণ আমরা আমাদের যে ওয়াশে যে প্রেসার ইউজ করা হয়, সেই প্রেসারটা আসলে বাইকের কালারের জন্য আসলে ভালো না। তারপর ওকে, বাকি পয়েন্টটা বলতেছি রাশেদ ভাইয়ের সাথে কথা বলার পর। কি অবস্থা ভাই? তো ভাই ব্রাদার এখানে কাজ করাচ্ছে, আমি ততক্ষণে আপনাদের সাথে কথাটা শেষ করে নিই। সেটা আমরা বাইকের কেয়ার কিভাবে করতে পারি, রাইট? আমরা বলছি হচ্ছে বাইকের কেয়ারের ব্যাপারে যেটা বলতেছিলাম, যে বাইক ওয়াশ ঘন ঘন না করানো, আর বাইকের যে মোছার যে ব্যাপারটা, সেটা আমরা একটা স্পেসিফিক ফাইবার ক্লোদিং দিয়ে মুছবো। দ্বিতীয়ত, বাইক আমরা হচ্ছে একদম কড়া রোদে বা বৃষ্টির মধ্যে রাখবো না অনেকক্ষণ। আচ্ছা, 4 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে বাইকের সিরামিক কোটিং করানো। এখন অনেক ধরনের সিরামিক কোটিং পাওয়া যায় বা করানো যায়। সেটা হচ্ছে পার্মানেন্ট সিরামিক কোটিং আছে একটা, যেটা 1-2 বছর যায়, সেটাও করাইতে পারেন। আবার হচ্ছে একটা কৌটা পাওয়া যায়,
এখন নানা ধরনের সিরামিক কোটিং বের হয়েছে, অনলাইনে আপনারা খুঁজলেই পাবেন, সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমিও হচ্ছে সিরামিক কোটিং ওয়াশ করার পরে করে ফেলি নিজেই। এটা খুবই সিম্পল অ্যান্ড ইজি কাজ। সো আমার মনে হয় যে সিরামিক কোটিংটা মাসের মধ্যে একবার করাইলে খুব সুন্দর থাকে, বাইকের মধ্যে ধুলা পার্মানেন্টলি বসে না, অ্যান্ড কালারটাও খুব সুন্দর লাগে। তো এগুলো ছিল আমার পার্সোনাল প্রেফারেন্স অর হ্যাকস, বাইকের কালার ঠিক রাখা, বাইক সুন্দর রাখা। আসলে যে যেই বাইকই ইউজ করুক না কেন, তার কাছে বাইকটা অনেক মূল্যবান, ঠিক আছে, ছেলেদের জন্য। সো নিজের বাইকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই খুবই ইম্পর্টেন্ট আমার কাছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সুন্দর লাগে দেখতে বিষয়টা। এত শখের একটা জিনিস, এটা যদি সুন্দর করে যত্ন না নেই, এটাও আমার যত্ন নিবে না। সো আই থিঙ্ক আপনাদের আমার টিপসগুলো ভালো লেগেছে, অ্যান্ড ইয়া, নাইস বাইক। এরকম টিপস আরো পেতে আমাকে সাবস্ক্রাইব করেন, ফলো করেন, অ্যান্ড লাইক করেন, শেয়ার করেন। As always, be happy, do whatever you want without harming anyone. Peace, guys. Allah Hafiz.